নমস্কার বন্ধুরা, শুভ সকাল। প্রিয়াঙ্কাজ লাইফস্টাইলে তোমাদের স্বাগতম জানাই। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। এখন বাজে ওই সকাল 8টার মতন। তো সকালবেলার যে কাজবাজ হয় আমার সবই রোজ দিনের মতন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রান্নাবান্না হয়নি। তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, সেখান থেকে মাছ নিয়ে এসেছে। তো মাছগুলো আমার এখনও দেওয়া হয়নি, মাছগুলো ধুয়ে নেব। তো তারপরে কি রান্না বান্না করব সেটা দেখব। তো চলো কি মাছ নিয়ে এসেছে মাছটা দেখে নিই। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই বাজার থেকে চলেও এসেছে আর মাছ নিয়ে এসেছে। এটাকে মিনাল কাপ না হলে সিলভার কাপ, দুটোর একটা বলে, কিন্তু কোনটা আমার জানা নেই। কিন্তু একটা জিনিস বেশ ভালো করেছে, মাছটাকে বাজার থেকে কেটেই নিয়ে এসেছে, না হলে এই মাছটাকে আমাকে আবার কাটতে হতো। তো যাই হোক, মাছটা তো কেটে নিয়ে এসেছে, একটা ঝামেলা থেকে মুক্তি পাওয়া গেল। এবার আমি ট্যাপে চলে যাচ্ছি, মাছগুলো ধুয়ে নিয়ে আসবো। একটা বালতি নিয়ে গেলাম, জল নিয়ে আসবো, তারপরে এসে চা করে নিলাম। আর আমি এখন খাবো চা, আর তোমাদের দাদাভাই এখন চা খাবে না, ও গরম জল খাবে, তাই গরম জল খাচ্ছে আর আমি চা খেয়ে নিচ্ছি। তো তারপরে চাটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাবান্না তো করতে হবে। তো এই লাউটা গতকালকে আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলো। তো সেই লাউটা আমি এখন কেটে নিচ্ছি, আর এবার লাউটা কেটে লাউ দিয়ে সবজি করব। আর যে কি সবজি করব সেটাই ভাবছিলাম। আর আমাদের বাড়ির লাউ গাছে না অনেক বড় বড় লাউ হয়েছে, তো আমি বলেছিলাম ছোটো দেখে একটা লাউ নিয়ে আসবে, তো ছোটোই একটা লাউ নিয়ে এসেছে। তারপরে মাছগুলোয় নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার মাছগুলো আমি ভেজে নেবো। আর এদিকে আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, লাউ কেটে নিয়েছি, আর একটু ফুলকপি আর আলু কেটে নিয়েছি। তো ফুলকপি আলুর ঝোল করব, আর লাউ আর কি সবজি করব। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর তারপরে মাছগুলোও বসিয়ে দিয়েছি। আর তারপরে আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে বসবো। তোমাদের দাদাভাই এবার কাজে বেরোবে, তো এই কারণে খুব তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়েছি। আর রান্নাটা কিন্তু আজকে বেশ সুন্দর হয়েছিল, বিশেষ করে লাউয়ের সবজিটা। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে তারপরে কাজে বেরিয়ে গেছে। আর বেশ কয়েকটা জামা কাপড় ছিল, তো ভাবলাম বসে থেকে কি করব, জামা কাপড়গুলো কেচে নিয়ে আসি। তারপরে ট্যাপে গিয়ে সব জামা কাপড়গুলো কেচে নিয়ে এসেছি, মেলে দিয়েছি। কিন্তু এখন টাইমটা বেশ অনেকই হয়ে গেছে, ওই 2টোর কাছাকাছি বেজে গেছে। আজকে তো জামা কাপড় কিছুই শুকাবে না, তো তারপরে নেড়ে দিয়েছি। ঠান্ডার দিনে অতটা অসুবিধা হবে না, কিন্তু আমার স্নান হয়নি, এবার আমি স্নান করে আসবো। আর স্নান দান করে বন্ধুরা তারপরে দুপুরবেলা ভিডিও এডিট করেছিলাম, শুয়েছিলাম। আর এখন সন্ধ্যা লাগেনি, বিকেল হয়ে গেছে। তো তারপরে কোনো কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি। আর তারপরে এখন বিকেলবেলা এই যে বাইরে বেরোলাম। তো বন্ধুরা, এই ভাইটা আমার কাছে এসেছে একটু কি ওর ফেসবুকের পেজ খুলেছে, তো ঠিকঠাক করে জানে না, তো একটু জানতে এসেছে। তো ভাই হয় এখানে সাইডেই। তো বসে বসে গল্প করছি। আর আজকে সুনাই আসবে, তো সুনাইয়ের জন্য ওয়েট করছি। ও আসছে ওর পাপার সঙ্গে। তো যাই হোক, তোমাদের সঙ্গে পরে কথা বলবো। আগে ভাইটার একটু হেল্প করে দিই, যদি পারি। পারবো কি না আমি জানি না, তবে চেষ্টা করব। তো ওর সঙ্গে গল্প করছি, ও এসেছে ফেসবুক আর ইউটিউবের সম্বন্ধে একটু জানতে আমার কাছে। আমি তো নিজেই জানি না আমি কি জানাবো। তো তারপর চেষ্টা করছি, দেখি যদি কিছু আর কি করে দিতে পারি ওকে। তো তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। এদিকে দেখো, ওই ভাইটার সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার সুনাই চলে আসলো। আর সুনাইয়ের হাতে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা খাবারের প্যাকেট। তারপরে তোমাদের দাদাভাই আসার সময় কিছু বাজারও করে নিয়ে এসেছিলো, কিন্তু বেগুনগুলো আমার বাপের বাড়ির গাছের। তারপরে এই যে মোমো নিয়ে এসেছে। এবার সোনাইকে প্লেটে মোমো ঢেলে আর কি সাজিয়ে গুছিয়ে তোমাদের দাদাভাই দিচ্ছে, কারণ মেয়ের আবদার। ও বলেছে যে আমাকে প্লেটে করে সাজিয়ে এখানে দিয়ে যাও। আর ও যেটা বলে তোমাদের দাদাভাই খুব চেষ্টা করে ওর সেই কথাটা রাখার। তো মেয়ে একবার বলেছে, আমি বলেছি তুমি করে দাও, আমি করতে পারবো না। তো মেয়ের জন্য ঠিক সাজিয়ে গুছিয়ে সুন্দর করে মেয়েকে এনে দিচ্ছে। কিন্তু মোমোগুলো সত্যি বলছি একদম বাজে ছিল, আমি একটা খেয়েছিলাম, তো একদম ভালো ছিল না। তো সোনাই প্রথম ভাবছিল ভালো আছে, তারপরে বলছিল মা মোমোগুলো একদম ভালো না। তো যাই হোক, এদিকে সোনাইয়ের মোমো খাওয়া চলছে, আবার রাত্রে রান্না বান্না করতে হবে, কিন্তু কি রান্না বান্না করবো যাই না। ওদিকে তোমাদের দাদাভাই আবার বলছিল যে আমাকে একটু কিছু খেতে দাও, খিদে পেয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে মুড়ি মিষ্টি দিয়েছিলাম আমি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তারপরে বাবা আর মেয়ের আবদার যে বেগুনি খাবে। তো দাল্লা থেকে যে বেগুনগুলো নিয়ে এসেছে, বললো টাটকা বেগুন দিয়ে বেগুনি খাবো, বেগুনি করে দাও। এদিকে আমার চালের গুঁড়িটা শেষ হয়ে গেছিলো, তো এই কারণে আমি একটু আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, শিলনোড়ায় একটু বেটে নেব। আর ওদিকে
সাদা তেল আর বেসন তোমাদের দাদাভাই নিয়েই এসেছে বাজার থেকে। তো তারপরে আমি এই যে চালগুলো বেশ খানিকটা টাইম ভিজিয়ে রেখে তারপরে এই যে একদম পেস্ট করে আবার নিচ্ছি ওদিকে সুন্দর আরেকটু করে। আমাকে আর কি মশলাও করে নিতে হবে, যেহেতু এই বেগুনিটা একটু সব মশলাগুলো দিয়ে বেগুনিটা করব, নাহলে মানে টেস্ট হবে না সেরকম। ওই জন্য আমি পেঁয়াজ রসুন আদা জিরে সব কিছুই করে নিচ্ছি। আর এদিকে একটু মাছের ঝোল বানাবো, তার জন্য মশলা বেটে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ মশলাটাকে কষিয়ে নিচ্ছি, মাছের ঝোল করব। আর ওদিকে চালটাকেও ভিজিয়ে নিয়েছিলাম ভাত রান্না করার জন্য। তো বেগুনি করব আর হচ্ছে এই মাছের ঝোলটাই করব। আর দুপুরবেলা বেশ আর কি রান্নাবান্না একটু বেশি হয়ে গেছিলো, সবজিও আছে। তো ভাবলাম শুধু এইটুকুই রান্না করব। তারপরে আমি ব্যাটারটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এবার ফাইনালি আমি বেগুনিগুলোকে ভেজে নেব, কিন্তু বেশ কয়েকটা আগেও আমি ভেজে নিয়েছি। তো ওদিকে গরম গরম বেগুনি তোমাদের দাদাভাই আর সোনাই খাচ্ছিল, আমি ভেজে দিচ্ছিলাম। এইগুলো জিনিস তো একটু গরম গরম খেতেই ভালো লাগে, তাই না? তো তারপরে বেগুনিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর আমি তেমন বড় বড় করে বানাইনি, একটু ছোট ছোট করেই বানিয়েছিলাম। আর তারপরে না ব্যাটারটা অনেকটা গুলিয়ে নিয়েছিলাম, তো অতটা ব্যাটার কী করব। তারপরে ভাবলাম যে ধনে শাকও কিনে নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। তো তারপরে আমি ধনে শাক দিয়েও কয়েকটা বড়া করে নিয়েছি। আর ফাইনালি আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখন খাওয়া দাওয়া করব। তো এই যে সব কিছু বেড়ে নিয়ে বসে গেছি খাওয়া দাওয়া করতে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো।